সরকার তো শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চেয়েছিলেন। শেখ হাসিনা সেই সুযোগ নেন। শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। ৪৫ লক্ষের উপরে মামলা পেন্ডিং সারা বাংলাদেশে। সেই তুলনায় আমার জজ সাহেবের সংখ্যা অনেক কম। জজ সাহেব থাকলেও এজলাস নাই, এজলাস থাকলেও পিয়ন নাই, পিয়ন থাকলেও একজন জজ সাহেব যখন আপনার সাক্ষীর ডিপোজিশন লিখতে লিখতে দেখছে তার খাতা কাগজ শেষ হয়ে গেছে, তখন বাইরের থেকে তার নিজের পকেটের থেকে টাকা কেনার সামর্থ্য নাই। অ্যাডজন করে দিয়ে জেলা জজ পর্যন্ত আবার রিকুইজিশন পাঠিয়ে তার অ্যাপ্রুভাল নিয়ে কাগজ কিনে তারপরে সাক্ষী লিখতে হচ্ছে। আমরা এরকম একটি দৈন্যতার মধ্য দিয়ে যাচ্ছি। আমরা সমস্ত আধার এবং সমস্ত বাধার প্রাচীর অতিক্রম করে বাংলাদেশের মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা এবং ভালোবাসার বিচার বিভাগ ফিরিয়ে আনতে চাই। যদি বলেন কিভাবে, আপনারা দেখেন, লক্ষ্য করেন, এদেশে মিথ্যা গায়েবী মামলা, ঘোষ মামলা, ভূতের মামলা এইটা করার সংখ্যা প্রায় বন্ধ করে দিয়েছি। শেখ হাসিনার বিচার তো একটা শেষ হয়েছে। সরকার তো শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চেয়েছিলেন। শেখ হাসিনা সেই সুযোগ নেননি। শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। শেখ হাসিনা পলাতক থাকা অবস্থায় তার মামলা সম্পর্কে প্রতিনিয়ত স্টেটমেন্ট করছেন। আমরা কি করি, এখানে যারা আছেন, আপিলের মেয়াদ শেষ হওয়ার পরে একটা কন্ডোনেশন অফ ডিলের দরখাস্ত দেই, দিয়ে কি বলি, আমার মামলার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, আমার আইডিয়া ছিল না, আমি সময় মতো আসতে পারিনি, আমার এই দণ্ডটা মৌখিক করা হোক, যে মুহূর্তে আমি জেনেছি আমি এসে আপনার সামনে হাজির হয়েছি। বিচারক তার এই মিথ্যা কথাটা হলফ করে যখন বলেন, তখন বিশ্বাস করে ডিলে কন্ডন করে তার বিচার আপিলটা নিষ্পত্তি করার দিকে যান। শেখ হাসিনা প্রতিদিন প্রমাণ করছেন ওনার মামলা সম্পর্কে উনি সম্পূর্ণ ওয়াকিবহাল। ওনার যে সাজা হয়েছে তার আপিলের একটা নির্ধারিত মেয়াদ আছে, সেই মেয়াদ পার হওয়ার পরে উনি ডিলে কন্ডোনেশনের জন্য কী গ্রাউন্ড নেবেন আমি বুঝতে পারতেছি না, আমার মাথায় ঢুকছে না। কারণ উনি বলছেন উনি বাংলাদেশের থেকে যাননি, উনি বাংলাদেশে এখনও প্রধানমন্ত্রী। উনি বলছেন উনি বাংলাদেশের যে কোনো সময় ঢুকতে পারেন। উনি দিন তারিখ দিচ্ছেন ডিসেম্বর, ভালো কথা, কিন্তু আপনার মৃত্যুদণ্ডের আপিলের ডিলে কন্ডোনেশনের জন্য আপনি এইগুলো খণ্ডাবেন কীভাবে, সেইবার সেটা একটু চিন্তা করেন না। আর বিচারের মুখোমুখি অন্য যে মামলাগুলো আছে, আমাদের বিচারের মুখোমুখি আমরা বিচার প্রক্রিয়া শুরু করেছি, আমরা তাকে আনার চেষ্টা করছি। এই বিচারকে ডিফেন্ড করা, নিরপরাধ প্রমাণ করা, নির্দোষ প্রমাণ করার একটা অব্লিগেশন তারও রয়ে গেছে আদালতের সামনে এসে। আমরা অপেক্ষায় আছি, উনি আসবেন, ওনাকে নিশ্চয়ই আইনি কাঠামোর মধ্যে যেভাবে আইনসঙ্গতভাবে তার ন্যায় বিচার নিশ্চিত করা যায় আমরা সেটাই করব। আপনারা লক্ষ্য করেছেন আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি মেজর নামের কলঙ্ক, নাম কি, মুজাফফরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা কিন্তু আইনি প্রক্রিয়ার বাইরে কোনোভাবেই পদক্ষেপ নিচ্ছি না, আমরা তাকেও আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করব ইনশাল্লাহ। সেটাও আমাদের অঙ্গীকার। একটি দেশকে সুশাসনের দিকে নিতে হলে, একটি দেশকে সামনের দিকে নিতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা তার অন্যতম একটি অঙ্গীকার। আপনারা জুলাই গণহত্যার সর্বশেষ অবস্থা, মামলার সর্বশেষ অবস্থা জানতে চেয়ে একটি প্রতিবাদী মাইল ফলক হিসাবে দাঁড়িয়ে আছে আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলা। তার পথ ধরেই আমরা রামিছাট্টার বিচার করেছি, তার পথ ধরে আরও কয়েকজন শিশু ধর্ষণ এবং হত্যা মামলার বিচার করেছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে, এবং আসিয়ার মামলা খুব দ্রুতই হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হবে বলে আমরা বিশ্বাস রাখি। সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছেন তাহলে অন্যদের কি হবে। অন্যদেরটা আমরা ফাস্ট ট্র্যাকে নেওয়ার জন্য ইতিমধ্যে শিশুর প্রতি সহিংসতামূলক ট্রাইব্যুনাল, যেটা সহিংসতা দমনের জন্য যে ট্রাইব্যুনাল করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে আমরা বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য বিশেষ জজ এবং পিপি নিয়োগের প্রক্রিয়ার মধ্যে আছি। আমাদের সবচেয়ে বড় সংকট হলো জজের। আমাদের জাজশিপের অর্গানোগ্রাম হওয়ার কথা ছিল পিরামিড স্টাইলের, সিভিল জাজ কম, উপরে উঠতে উঠতে ডিস্ট্রিক্ট জাজের সংখ্যা, সিভিল জজ বেশি, ডিস্ট্রিক্ট জাজের সংখ্যা কম হবে। কিন্তু আমাদের স্ট্রাকচার এখন উল্টা হয়ে গেছে। আপনি মাগুরায় দেখেন ডিস্ট্রিক্ট জাজের এই পদবিতে কতজন জজ আছেন, অ্যাডিশনাল কতজন জজ আছেন, সেই তুলনায় সহকারী জজের সংখ্যা খুবই কম। এটা আমাদের দৈন্যতা, এটা আমাদের পলিসি লেভেলের দৈন্যতা। আমরা এটা ওভারকাম করার চেষ্টা করছি। ফলে আপনাদের যে জাজ সংকট আছে সেটা আমরা দ্রুততম সময়ের মধ্যে এইটা নিষ্পত্তি করার ব্যবস্থা করব।